অরবিট আইটি সলিউশনসের পক্ষ থেকে বেসিক এইচটিএমএল সিএসএস এবং জেকুইরির ষষ্ঠ পর্বে স্বাগত জানাচ্ছি আমি বজলুর রহমান। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়ালটি। তার আগে দেখে নিই আমাদের গত পর্বের টিউটোরিয়ালের ডিজাইনটা কেমন ছিল। তো গত পর্বের আমাদের টিউটোরিয়ালের ডিজাইন ছিল ঠিক এরকম। তো আমরা এখান থেকে আজকে শুরু করব। তো প্রবলেম যেগুলো রয়েছে প্রবলেমগুলো আমরা হয়তো সলভ করে ফেলি। তো এখানে একটা প্রবলেমগুলো দেখতে পাচ্ছি। তো এই প্রবলেমটা আমাদের মূলত ফুটারের টেক্সট যেটা ছিল সেটা আমাদের এই জায়গাতে শো করার কথা, কিন্তু এটা শো না করে এটা তার নিচে শো করছে। এটার কারণ কী হতে পারে? এটার কারণ হতে পারে যে আমি এটা হয়তো কোনো প্যারাগ্রাফের মধ্যে নিয়েছি, যেটা প্যারাগ্রাফের ওয়াইড হাইট অথবা প্যাডিং টপে রয়েছিল, সেই টপটা আমাদের অংশটুকু বাদ দিয়ে নিচে শো করছে। অথবা নিজেরাই এই টেক্সটের ক্ষেত্রে কোনো ধরনের ওয়াইড প্যাডিং বা মার্জিন দিয়ে রাখতে পারি। তো আমরা চলুন দেখি আমাদের আসলে আমরা কী কাজটা করেছিলাম যে যার কারণে আমাদের টেক্সটের এই লেখাটা আমাদের নিচে শো করছে। তার আগে দেখে নিন যে আমাদের এই জায়গাতে কোনো ধরনের প্যারাগ্রাফ আমরা ইউজ করছি না। হ্যাঁ, আমাদের এই জায়গাতে একটা প্যারাগ্রাফ ইউজ করেছিলাম। তো প্যারাগ্রাফের জন্য সাধারণত একটা ডিফল্ট ওয়াইড হাইট এবং প্যাডিং থাকে। তো এটার কারণে মূলত আমাদের এই লেখাটা এখানে শো করছিল। এখন যদি আমি রিফ্রেশ দিই আমাদের সাইটে এসে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই টেক্সটটা ঠিক আমাদের এই বর্ডারের ইয়েতে চলে আসছে আর কি, মিডিলে চলে আসছে। আরও কিছু প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে ফুটারের টেক্সটটা সাধারণত এই লেফট অংশে না থেকে মিডিলে থাকলে ভালো হয় আর কি। তো মিডিলে রাখার জন্য কোডটা অলরেডি আমরা শিখে ফেলেছি, যে আমাদের এখানে যদি টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি রয়েছে। টেক্সট অ্যালাইন তিন ধরনের হতে পারে। সেটা হচ্ছে যে লেফট, রাইট এবং সেন্টার। অর্থাৎ আমি যদি টেক্সট অ্যালাইনটাকে লেফট করি তাহলে আমাদের ওই ডিভের লেফট বরাবর আমার লেখাটা শো করবে। আর যদি আমি টেক্সট অ্যালাইনকে রাইট বলি তাহলে আমাদের এই ডিভের রাইট বরাবর আমাদের লেখাটা শো করবে। আর যেহেতু আমি সেন্টার বলেছি, সো এটা সেন্টার বরাবর শো করবে। তো রিফ্রেশ যদি দিই তাহলে যে আমাদের এই লেখাটা সেন্টার বরাবর চলে এসেছে। তো এই জায়গাতে আমাদের একটা ফুটারের যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড অথবা অন্য ধরনের কোনো যদি কালার দিই তাহলে মনে হয় খুব একটা মন্দ হবে না আমাদের এই বর্ডারটাকে উঠিয়ে। তো আপাতত আমাদের প্র্যাকটিসের স্বার্থে বা আমার কাছে সাফিসিয়েন্ট হয়তো বা ইমেজ এই মুহূর্তে নেই, আমাদের এই যে টপের যে এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ফুটারে ইউজ করি। তো টপের জন্য যে ইমেজটা আমরা ইউজ করছিলাম, টপ মেনুর জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই ইমেজটি ইউজ করছিলাম। এটাকে যদি আমরা ফুটারে ইউজ করি আর যদি আমাদের সাইটে যদি এসে আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের ফুটারের যে ব্যাকগ্রাউন্ড একটা চলে আসছে। এবং যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি প্র্যাকটিসের সাথে, তখন হয়তো আমরা বর্ডার দিয়েছিলাম, বর্ডারের কালার আবার একটা অড কালার দিয়েছিলাম, রেড দিয়েছিলাম, যাতে করে আমাদের নজরে পড়ে। এখন আমরা এই বর্ডারটাকে উঠিয়ে দিই এবং এখন যদি আমি সাইটে রিফ্রেশ দিই তাহলে আমাদের এই বর্ডারটা মোটামুটি উঠে গেছে এবং এখন বেশ মোটামুটি সামঞ্জস্যপূর্ণ একটা ডিজাইন হয়েছে। পরবর্তীতে আমরা এই কালারটা চেঞ্জ করে দেখব যে আরও কত সুন্দর ডিজাইন আমরা করতে পারি। তোমাদের মোটামুটি ফুটার অংশের কাজটুকু হয়ে গেছে বলা যায়। পরবর্তীতে আমরা সাইটটাকে আরও সুন্দর করার যখন চিন্তা করব তখন হয়তো আমাদের এখানে একটি সামঞ্জস্যপূর্ণ ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেব, বা লেখার যদি ফন্ট আমরা চেঞ্জ করতে চাই ফন্টগুলো আমরা চেঞ্জ করে দেবো আর কি। আজকে এই পর্যন্তই থাক, আমরা উপরের বরং কিছু অংশের কাজ করে ফেলি। যেমন এই জায়গাতে যে প্রোমোগুলো আমরা ইউজ করছি, তো এই বর্ডারটা আমরা আসলে এরকম ধরনের বর্ডার আমরা চাচ্ছি না। আর বক্সগুলো যদি আমাদের একটু রেডিয়াস, মানে এই যদি একটু কার্ভ হতো যদি আমাদের এই কোণাগুলো, তাহলে মনে হয় আমাদের ডিজাইনটা আরেকটু ভালো হতো আর কি। তো এটার জন্য আমাদের একটা
প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আমরা যদি 15 পিক্সেল দিই, পরে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে ইয়েস আমাদের এই যে প্রোমো এরিয়ার যে প্রোমো অংশের যে প্রোমোগুলো কিন্তু আমাদের একটা কার্ভ একটা হয়ে গেছে, কার্ভ ডিজাইন হয়ে গেছে, যা দেখতে মোটামুটি বেশ ভালোই লাগছে আর কি। কিন্তু আমাদের এই বর্ডারটা আসলে কালো না দিয়ে আমরা অন্য একটা কালার দিলে মনে আরেকটু ভালো লাগবে আর কি। আর এটা 1 পিক্সেল দিই, আর কালারটা যদি আমরা একটা অ্যাশ কালার দিই তাহলে মনে হয় ভালো লাগবে আর কি। মোটামুটি বেশ একটা সামঞ্জস্যপূর্ণ ডিজাইন হয়েছে। ঠিক প্রোমো এরিয়ার লাস্টের অংশটুকু আমাদের এই কাজগুলি করবো আমরা। এখানে যদি বর্ডার যদি আমরা 1 পিক্সেল দিই, আর কালারটা আমাদের অ্যাশ কালার দেবো একটা, তার মানে 666 কিন্তু কালার কোড কীভাবে জেনারেট করতে হয় এগুলো আপনাদের একটা টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করবো আমি। এবং ঠিক একইভাবে আমরা বর্ডার রেডিয়াসটাও দিয়ে দিই, তাহলে প্রোমো লাস্ট যেটা সেটাও আমাদের একই রকমের ডিজাইন হয়ে গেল। আরও কিছু অসামঞ্জস্য রয়েছে, যেমন এখানে যদি আমাদের একটু মার্জিন থাকতো তাহলে মনে আমাদের লুকিংটা আরেকটু ভালো হতো, দেখতে আরেকটু ভালো লাগতো। সে কাজটা আমরা করে ফেলি যে আমাদের যে প্রোমো এরিয়া সরাসরি যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে সবগুলোর জন্য মার্জিন হয়ে যাবে। মার্জিন টপ, আমরা জানি মার্জিন 4 দিকে হতে পারে, যেমন মার্জিন টপ হতে পারে, মার্জিন বটম হতে পারে, মার্জিন লেফট হতে পারে, মার্জিন রাইট হতে পারে। তো আমি স্পেসিফিক করে বলে দিলাম যে এখানে মার্জিন টপ 15 পিক্সেল। তাহলে যদি আমি সাইটে রিফ্রেশ দিই তাহলে হচ্ছে আমাদের এই যে 15 পিক্সেল নিচে চলে আসছে আর কি আমাদের। ঠিক এই প্রোমো এরিয়ার নিচেও যদি আমাদের এরকম 15 পিক্সেল যদি আমাদের ইয়ে থাকে তাহলে মনে হয় দেখতে ভালোই লাগবে। তো মার্জিন ঠিক বটমটাও আমরা 15 পিক্সেল ইউজ করতে পারি। তো এইটাও আমরা 15 পিক্সেল নিচে নামিয়ে দিলাম। এখন মোটামুটি বেশ ডিজাইনটা একটা সামঞ্জস্যপূর্ণ ডিজাইন হয়েছে। আমরা অ্যাডভান্স HTML CSS যে কুইরি টিউটোরিয়ালে হয়তো দেখবো যে এই টেমপ্লেটটা নিয়ে আমরা কাজ করব, এবং এটাকে আরও কত সুন্দর করা যায় সেটা নিয়ে আমরা HTML5 এর যে কোডগুলো রয়েছে বা অ্যাডভান্স কিছু কোডগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো আমাদের যদি যে বর্ডার এরিয়া 1 যেটা, ঠিক এটার বর্ডারটা উঠিয়ে দিয়ে যদি আমরা অন্য একটা ডিজাইন করতে পারতাম তাহলে মনে হয় বেশ ভালোই হতো। যেমন একটা ডিজাইন আমি এখানে চুজ করে রাখছি যে এরকম যদি একটা আমাদের শ্যাডো থাকতো, এই যে এখানে যে ধরনের রয়েছে আর কি, তাহলে মনে হয় আমাদের ডিজাইনটা বেশ ভালো হতো। তো আমরা এই ধরনের একটা ডিজাইন আমাদের সাইটের ঠিক এই বর্ডার এরিয়া 1-এ করার আমরা চেষ্টা করি। তো আমি যেটা করছি যে আমাদের অন্য একটা ওয়েবসাইটের থেকে এখানে কী ধরনের HTML প্রপার্টিগুলো ইউজ করছি এগুলো ফায়ারবাগ দিয়ে জানার চেষ্টা করছি। তো দেখলাম যে আমাদের এই ধরনের প্রপার্টিগুলোকে আমরা ইউজ করছি। তো এইটা আমি এই কারণে দেখালাম, আমি সরাসরি কোডগুলো লিখতে পারতাম যাতে করে আপনারা কোনো একটা সাইটকে অনুকরণ করে সেই ধরনের সাইটের ডিজাইনটা কীভাবে করা যায় বা কোডগুলো আমরা মোটামুটি CSS HTML এর কোডগুলো আমরা কীভাবে পেতে পারি এটা দেখানোর জন্য মূলত আমি এই কাজটা আপনাদের দেখালাম। তো আমাদের বডি এরিয়া 1 যেটা, এখানে যদি আমরা এই কোডগুলো ইউজ করে থাকি, তো এখন যদি আমি রিফ্রেশ দিই আমার সাইটে তাহলে দেখা যাচ্ছে ঠিক এই ধরনের একটা আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। বাট আমাদের এখানে এটার চারদিকের বর্ডারটা, এই বর্ডারটা মূলত বেশি হয়ে গেছে, বর্ডারটা আমরা উঠিয়ে দেবো। ঠিক এদিকে সরে গেছে সাইডটা প্যাডিংয়ের কারণে, এই প্যাডিংগুলো আমরা কমিয়ে দেবো। তো আমাদের এই যে বডি এরিয়া 1 যেটা, এটা আমাদের এদিকে সাইটের ডিজাইনটা বেশ সরে গেছে আর কি, বেশ বড় ডিজাইন দেখাইতেছে, এটার ওয়াইড বেশ বড় দেখাচ্ছে। এটার কারণ আছে, কারণটা হচ্ছে যে দেখুন যে আমাদের এই জায়গাতে কিন্তু প্যাডিং ইউজ করছি 60 পিক্সেল। প্যাডিং 60 পিক্সেল ইউজ করতে কী হয়েছে, এখান থেকে এদিকে 60 পিক্সেল, নিচে 60 পিক্সেল, লেফটে 60 পিক্সেল,
এবং রাইটে 60 পিক্সেল করে সরে গেছে। তো এদিকেরটা নাই বা বললাম, আমাদের লেফট এবং রাইটের প্যাডিংয়ের কথা যদি চিন্তা করি, তাহলে লেফটে 60 পিক্সেল, আবার রাইটে 60 পিক্সেল, 120 পিক্সেল আমাদের এদিকের ওয়াইডটা বেড়ে গেছে। তো আমাদের যদি এরকম প্যাডিংটা রাখতে চাই আমরা, তাহলে কিন্তু আমাদের টোটাল যে ওয়াইড রয়েছিল 960কে আমাদের থেকে 120 পিক্সেল কমিয়ে দিতে হবে। তো আমরা ঠিক একটা না করে দুই কাজটাই করে ফেলি আর কি, যেখানে প্যাডিংটা আসলে আমাদের এত না দিয়ে আমরা 20 পিক্সেল দিই আর কি, রিফ্রেশ দিয়ে। তো প্যাডিং আমাদের 20 পিক্সেল আমার মনে হয় মোটামুটি সাফিসিয়েন্ট হয়েছে। এখন এদিকে আমাদের 20 পিক্সেল, এদিকে 20 পিক্সেল, তাহলে 40 বা 40 পিক্সেল কিন্তু আমাদের ওয়াইডটা আমাদের কমে দিতে হবে। তো আমাদের ওয়াইড রয়েছিল হচ্ছে আমাদের 60, এখান থেকে যদি 40 কমে দিই তাহলে হচ্ছে যে 920 হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখুন যে আমাদের সাইডটা ঠিক ডিজাইনের শেপটা ঠিক সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আমাদের বর্ডার তো এখন আর আমাদের দরকার নেই, সো আমাদের বর্ডারটা এবার আমরা উঠিয়ে দেব, বর্ডার উঠিয়ে দিলাম। তো এখানেও ঠিক আমাদের এক কথা প্রযোজ্য, এই জায়গাতে আমাদের ওয়েবসাইটের জন্য হাইলাইটস কোনো মেসেজ বা গুরুত্বপূর্ণ কোনো কিছু শো করবো, ঠিক এই জায়গাতে আমাদের একটা রিড মোর অপশন থাকবে আর কি। তো এই জায়গাতে একটা রিড মোর অপশন আমাদের ক্লাস একটা রিড মোর তৈরি করে এই জায়গাতে আমরা ইউজ করতে পারি। ঠিক রিড মোর অংশটুকু আমাদের এখানেও লাগবে, এখানেও লাগবে। তো সবগুলোর জন্য যদি আমরা একটা রিড মোর ক্লাস তৈরি করি তাহলে কিন্তু আমাদের সেই রিড মোড কার্ড ক্লাসটাকে সব জায়গাতে ইউজ করতে পারবো। তো আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করে সামনের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।